বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। স্বয়ং খান স্যারও বলছেন এটা কোনো সাধারণ চাষ নয়, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ফার্মিং মডেল। আজ আমরা প্র্যাকটিক্যালি দেখব খান স্যারের এই আইডিয়াটা কিভাবে মাত্র 1 বিঘা জমিতে কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্য বদলে ফেলতে পারেন। এখানে আলাদা আলাদা কোনো কাজ নয়, সব হবে একসাথেই। এই 1 বিঘা জমিতেই হবে মাছ চাষ, দেশি মুরগি পালন, হাঁস পালন এবং পুকুরের চারপাশে কলা চাষ। সবচেয়ে মজার বিষয় হলো এই সিস্টেমে একটার বর্জ্য অন্যটার সম্পদ হয়ে যায়। মুরগির বর্জ্য মাছের খাবার, হাঁস পুকুর পরিষ্কার রাখে এবং পানিতে অক্সিজেন বাড়াতে সাহায্য করে, আর পুকুরের পাড়ে হয় কলার বাম্পার ফলন। বন্ধুরা, আমরা যে মডেলটা নিয়ে কথা বলছি তার নাম দিয়েছি সেফটি ফর অ্যাগ্রো মডেল। ঠিকভাবে এই মডেলটি করলে বছরে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। চলুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে আপনার এই 1 বিঘা জমিকে আপনি আস্ত একটা টাকার মেশিনে পরিণত করবেন। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সবুজ গার্ডেনকে এখনই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এবার প্র্যাকটিক্যালি এই মডেলের প্রথম ধাপে চলে যাই, আর তা হলো বিজ্ঞানসম্মতভাবে পুকুর খনন এবং সঠিক নিয়মে মাছ ছাড়া। আপনার 1 বিঘা অর্থাৎ প্রায় 33 শতক জমির পুরোটা জুড়েই কিন্তু পুকুর কাটলে চলবে না। এর মধ্যে প্রায় 20 থেকে 22 শতক জায়গায় হবে আমাদের মূল পুকুর, আর বাকি 10 থেকে 12 শতক জায়গা থাকবে পুকুরের চারপাশের চওড়া পাড় বা আল হিসাবে। মনে রাখবেন, এই পাড়টাই কিন্তু আমাদের আয়ের আরেকটা বড় রাস্তা, কারণ এখানেই হবে কলা চাষ এবং অন্যান্য কার্যক্রম। এবার আসি পুকুরের গভীরতার কথায়। পুকুরটি কাটতে হবে মোটামুটি 5 থেকে 6 ফুট গভীর করে। এর চেয়ে বেশি গভীর করার কোনো দরকার নেই, কারণ খুব বেশি গভীর হলে নিচের জলে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারে না, ফলে মাছের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক খাবার বা প্ল্যাঙ্কটন তৈরি হতে সমস্যা হয়। পুকুর কাটার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। পুকুরের পাড় কখনোই দেয়ালের মতো একদম খাড়া করে কাটা যাবে না। পাড় কাটতে হবে ঢালু করে, অর্থাৎ ওপরের দিকটা একটু চওড়া হবে এবং নিচের দিকে ধীরে ধীরে ঢালু হয়ে নামবে। এতে বর্ষাকালে পাড় ধসে পড়ার সম্ভাবনা কমে যায়। পাশাপাশি মাছও এই ঢালু জায়গায় এসে সহজে খাবার খুঁজে পায়। পুকুর কাটা হয়ে গেলে পুকুরের তলার মাটি অন্তত 3 থেকে 4 দিন কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এরপর পুকুরের তলায় এবং পাড়ে পরিমাণ মতো চুন ছিটিয়ে দিতে হবে। চুন পুকুরের পানিকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে এবং পানির গুণগত মান একদম ঠিক রাখে। এরপর পুকুরে পরিষ্কার জল ভরতে হবে। জল ঠিকমতো জমে গেলে এবার আসবে মাছ ছাড়ার সময়। অনেক সময় সাধারণ চাষিরা না বুঝেই একসাথে অনেক মাছ পুকুরে ছেড়ে দেন, কিন্তু ইন্টিগ্রেটেড ফার্মিং মডেলে আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করব। পুকুরের জলের 3টি আলাদা স্তরের জন্য আমরা আলাদা আলাদা ধরনের মাছ ছাড়ব। জলের একদম ওপরের স্তরের জন্য ছাড়ব কাতলা এবং সিলভার কার্প, মাঝামাঝি স্তরের জন্য থাকবে রুই মাছ, আর পুকুরের একদম নিচের স্তরের জন্য থাকবে মৃগেল বা অন্যান্য কার্প জাতীয় মাছ। এভাবে আলাদা আলাদা স্তরের মাছ ছাড়লে তারা শুধু নিজেদের স্তরের খাবার খায় এবং একে অপরের খাবারের ভাগ বসায় না, ফলে মাছ খুব দ্রুত বড় হয়। এই 20 থেকে 22 শতক পুকুরে আমরা মোটামুটি 1000 থেকে 1200 পিস উন্নত মানের চারাপোনা ছাড়ব। বাজারে সাধারণত এই চারাপোনার দাম সাইজ অনুযায়ী প্রতি পিস 2 থেকে 3 টাকার মতো হয়ে থাকে। অর্থাৎ সব মিলিয়ে মাছের চারা কিনতে আপনার মোটামুটি 2.5 থেকে 3000 টাকার মতো খরচ হবে। সঠিকভাবে পরিচর্যা করা হলে মাত্র 6 থেকে 7 মাসের মধ্যেই এই মাছগুলো ভালো ওজনে পৌঁছে যায়। অনেক ক্ষেত্রেই এক একটি মাছ 1 থেকে 1.5 কিলো পর্যন্ত ওজনের হয়ে থাকে। তখন এই পুকুর থেকেই কয়েক কুইন্টাল মাছ উৎপাদন করা সম্ভব, যা বাজারে বিক্রি করে একটা ভালো অঙ্কের আয় করা যায়। কিন্তু বন্ধুরা, এখানেই এই মডেলের আসল গল্প শেষ নয়, বরং এখান থেকে শুরু হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের আসল ম্যাজিক। কারণ এখন আমরা দেখব এই পুকুরকে ঘিরেই কিভাবে শুরু হবে দেশি মুরগি পালন এবং হাঁস পালন, যেগুলো মাছ চাষের খরচ কমিয়ে আপনার লাভকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এবার বন্ধুরা, আমরা দেখব পুকুরের উপরে কিভাবে মুরগির শেড বা ঘর তৈরি করতে হয়। পুকুরের পাড় থেকে একটু ভেতরের দিকে জলের উপরে বাঁশ, কাঠ বা লোহার অ্যাঙ্গেল দিয়ে একটা মজবুত মাচা বা শেড বানাতে হবে। এই শেড বা ঘরের সবচেয়ে জরুরি বিষয় হলো এর মেঝে। মেঝেতে কোনো বাঁশের চাটাই, তক্তা বা নিরেট কিছু দেওয়া যাবে না। এর বদলে ব্যবহার করতে হবে শক্ত তারের জালি বা মোটা প্লাস্টিকের নেট। কেন এই জালি দেওয়া হচ্ছে? কারণ এই ঘরে আমরা যে 300 থেকে 400টি দেশি মুরগি বা সোনালী মুরগি পালন করব, তাদের মল বা বিষ্ঠা যেন শেডে আটকে না থেকে সরাসরি নিচের পুকুরের জলে গিয়ে পড়ে।
মাছ খুব দ্রুত বড় হওয়ার জন্য প্রচুর পুষ্টি বা হাই প্রোটিনের দরকার হয়। সাধারণ চাষিরা এই প্রোটিনের জন্য বস্তা বস্তা দামি কেনা খাবার পুকুরে ফেলেন। কিন্তু এই মডেলে আপনার মাছের খাবারের খরচ প্রায় 60 থেকে 70% কমে যাবে। মুরগির বিষ্ঠায় প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম আর নাইট্রোজেন থাকে। এই বিষ্ঠা সরাসরি মাছের জন্য একদম ফ্রি এবং পুষ্টিকর ন্যাচারাল খাবার হিসেবে কাজ করে। ঠিক তেমনি জলের সাথে মিশে পুকুরে প্রচুর প্রাকৃতিক খাবার বা সবুজ প্ল্যাঙ্কটন তৈরি করে। যে মাছ শুধু কেনা খাবার খেয়ে বড় হতে 6-7 মাস সময় নেয়, এই মুরগির বিষ্ঠা খেয়ে সেটা 5 মাসেই 1 থেকে 1.5 কিলো ওজনের হয়ে যায়। অর্থাৎ মাছের খাবার কিনতে গিয়ে আপনার যে বিশাল টাকা খরচ হতো, মুরগি সেই খরচটা পুরোপুরি জিরো করে দেবে। এর পাশাপাশি এই মুরগিগুলো থেকে প্রতিদিন যে ডিম পাবেন তা বিক্রি করে আপনার খামারের রোজকার খরচ খুব সহজেই উঠে যাবে। আর কয়েক মাস পর যখন এই মুরগিগুলো মাংসের জন্য বাজারে বিক্রি করবেন, তখন একসাথে 50 থেকে 60 হাজার টাকার একটা সলিড প্রফিট আপনার পকেটে আসবে। পুকুরে এতগুলো মাছ দ্রুত বড় হওয়ার জন্য প্রচুর অক্সিজেনের দরকার হয়। সাধারণ চাষিরা এর জন্য দামি এয়ারেটার মেশিন কেনেন। কিন্তু আমাদের এই সেফটি 4A অ্যাগ্রো মডেলে কোনো মেশিনের দরকার নেই। আমাদের মেশিন হলো হাঁস। পুকুরে আমরা ছেড়ে দেব খাকি ক্যাম্পবেল বা উন্নত জাতের কিছু হাঁস। হাঁস যখন সারাদিন পুকুরের জলে সাঁতার কাটবে, তাদের পায়ের মুভমেন্টে প্রাকৃতিকভাবেই জলেও প্রচুর অক্সিজেন তৈরি হবে। সাথে জলের ক্ষতিকারক পোকামাকড়, শামুক বা ঝিনুকগুলো হাঁস খেয়ে নেবে। ফলে পুকুরের জল থাকবে একদম পরিষ্কার এবং মাছ থাকবে রোগমুক্ত। এর পাশাপাশি হাঁস যখন সারাদিন পুকুরে ঘুরে বেড়াবে বা সাঁতার কাটবে, তখন তাদের মল বা বিষ্ঠাও সরাসরি পুকুরের জলে মিশে মাছের জন্য চমৎকার একটা প্রাকৃতিক খাবারের উৎস হয়ে উঠবে। অর্থাৎ মুরগির পাশাপাশি হাঁসও আপনার মাছের খাবারের খরচ কমাতে দারুণ সাহায্য করবে। তবে হাঁসের জন্য পুকুরের পাড়ে বা জলের উপরে একটা ছোট শেড বা ঘর বানিয়ে দিতে হবে, যাতে তারা রাতে নিরাপদে থাকতে পারে। এই হাঁসগুলো পুকুরে শুধু যে অক্সিজেন দেয় বা মাছের খাবার যোগায় তা নয়, খাকি ক্যাম্পবেল জাতের হাঁস কিন্তু প্রচুর ডিমও দেয়। মুরগির পাশাপাশি প্রতিদিন এই হাঁসের ডিম বাজারে বিক্রি করেও আপনার হাতে ভালো একটা এক্সট্রা ক্যাশ টাকা আসবে। হাঁস আর মুরগির এই যুগলবন্দিকে আপনার পুকুর হয়ে উঠবে একটা স্বয়ংসম্পূর্ণ জায়গা, যেখানে কোনো কিছুই নষ্ট হয় না, বরং সব কিছুর ফায়দাই দিন শেষে আপনার লাভের খাতায় জমা হয়। এবার বন্ধুরা আসি আমাদের এই মডেলের একদম শেষ ধাপে, আর তা হলো পুকুরের চারপাশের চওড়া পাড়ের সঠিক ব্যবহার। মনে রাখবেন, আমাদের এই মডেলে পাড়ের 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। পুকুরের চারপাশের পুরো পাড় জুড়ে লাগাতে হবে কলা গাছ। আপনারা নিশ্চয়ই জানেন, কলা গাছের প্রচুর জলের দরকার হয়, আর পুকুরের ঠিক ধারে থাকায় সেই জলের সমস্যা অনেকটাই প্রাকৃতিকভাবেই মিটে যায়। ফলে গাছ দ্রুত বড় হয় এবং ফলনও ভালো হয়। শুধু ফলনই নয়, এর পেছনে একটা বড় বিজ্ঞানসম্মত কারণও রয়েছে। অনেক সময় শত্রুতাবশত কেউ পুকুরে বিষ দিয়ে দেয়। এমন বিপদের দিনে এই কলা গাছই আপনার ত্রাতা হতে পারে। কলার কাণ্ড বা থোড় ছোট ছোট টুকরো করে জলে ফেলে দিলে তা প্রাকৃতিক ফিল্টার বা বায়ো অ্যাবজর্বেন্ট হিসেবে কাজ করে। কলার কাণ্ডের ভেতরের অংশ খুব দ্রুত জলের ক্ষতিকারক রাসায়নিক ও বিষাক্ত পদার্থকে শুষে নেয়, ফলে আপনার স্বাদের মাছগুলোর প্রাণ বেঁচে যায়। এর পাশাপাশি আপনি চাইলে কলা গাছের ফাঁকে ফাঁকে মাচা করে লাউ বা শশাও চাষ করতে পারেন। এতে একই জমি থেকে আরও অতিরিক্ত আয় করা সম্ভব। এখন বন্ধুরা একবার পুরো হিসাবটা কল্পনা করে দেখুন। একদিকে পুকুরে মাছ চাষ চলছে, পুকুরের উপরের শেডে মুরগি পালন হচ্ছে, পুকুরে হাঁস সাঁতার কাটছে, আর চারপাশের পাড় জুড়ে হচ্ছে কলা, লাউ ও শশার চাষ। প্রতিদিন মুরগি আর হাঁসের ডিম বিক্রি করে খামারের দৈনন্দিন অনেক খরচই উঠে যেতে পারে। আর যখন 6 থেকে 7 মাস পর পুকুর থেকে কয়েক কুইন্টাল মাছ, একসাথে অনেকগুলো মুরগি ও হাঁস আর পাড় থেকে কলার ভালো ফলন বিক্রি করবেন, তখন এইমাত্র 1 বিঘা জমি থেকেই বছরে বড় অঙ্কের আয় করা সম্ভব। এই কারণেই ইন্টিগ্রেটেড ফার্মিংকে অনেকেই ভবিষ্যতের স্মার্ট কৃষি পদ্ধতি বলে থাকেন। বন্ধুরা, আজকের এই মডেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং কৃষি ও খামার সম্পর্কিত এমন আরও উপকারী ভিডিও পেতে আপনার প্রিয় সবুজ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব